আরব মরুভূমির প্রান্তে এক প্রাচীন শহর ছিল, নাম আল নূর। শহরের প্রাণ ছিল বাজারের সওদাগরদের হাঁকডাক, উটের কাফেলার ঘণ্টাধ্বনি, খেজুর গাছের ছায়া এবং রাতের আকাশে ঝলমল করা তারা। এখানে মানুষের জীবন চলত সমুদ্র সদৃশ উষ্ণতা এবং মরুভূমির খামখেয়ালি বায়ুর সঙ্গে। এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন হাসান আল করিম। তার হাতে ছিল অঢেল ধনসম্পদ, সোনার বাক্স, রূপার হাঁড়ি, বিরল রত্ন এবং মরুভূমির মাঝে কয়েকটি পানির কূপ। তিনি ছিলেন অত্যন্ত কৃপণ। তিনি কখনো ধন খরচ করতেন না, এমনকি পরিবারের প্রয়োজনেও না। প্রতিদিন রাতে তিনি অন্ধকার কক্ষে বসে প্রদীপ জ্বালিয়ে মাটির নিচে লুকানো ধন গুনতেন আর স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। শহরের মানুষ বলতো, হাসান, তোমার ধন আছে কিন্তু মন শুষ্ক মরুভূমির মতো। কিছু মানুষ তাকে সম্মান করত, আবার কেউ কেউ কুচকানো চোখে বলতো, তার হৃদয় খালি, মানুষের জন্য কষ্ট নেই। হাসানের কন্যা লায়লা হৃদয়ে কোমল আর বুদ্ধিমান। পিতা, আল্লাহ আমাদের ধন দিয়েছেন মানুষের কল্যাণে, শুধু নিজের জন্য নয়। যদি আমরা শুধু জমাই, ধনটি মরুভূমির বালুর মতো শূন্য থেকে যায়। হাসান উত্তরে বললেন, লায়লা, আমি যদি বিলিয়ে দিই, একদিন আমিই ভিক্ষুক হয়ে যাব। এক রাতে শহরের নিস্তব্ধতা ভেঙে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ল কিছু অচেনা লোক। তারা মাটির নিচে পুঁতে রাখা সোনা রত্ন চুরি করে নিয়ে গেল। সকালে হাসান দেখলেন বাক্স খালি, হৃদয় ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, আমার জীবন শেষ, আমার সব ধন শেষ। শহরের লোকেরা ভিড় করে জড়ো হলো। কেউ বলল, হাসান, তুমি যদি মানুষের জন্য কিছু দিতেই আজ এই ক্ষতি হতো না। তবে শুধু ধন নয়, চোরেরা নিয়ে গিয়েছে একটি মূল্যবান নথি, সুবহ আল খালাস, হাসানের পিতা রেখে যাওয়া পাণ্ডুলিপি। এতে মরুভূমিতে সেচ ব্যবস্থা, বাজার প্রসারণ, গরিবদের জন্য আশ্রয় আর জ্ঞান চর্চার জন্য মাদ্রাসা নির্মাণের পরিকল্পনা লেখা ছিল। লায়লা ডায়েরি খুলে পড়লেন, ধন কেবল জমে থাকলে মৃত, মানুষের কাজে লাগলেই চিরজীবী। লায়লার চোখে জল এলো। সে বুঝল বাবার মানবিকতা লুকানো আছে, কিন্তু জাগাতে হবে। এক তরুণ ভ্রমণকারী ইব্রাহিম শহরে এসে বলল, আমি মরুভূমি পেরেছি, দেখেছি মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু এই শহরের সম্ভাবনা আছে। যদি পাণ্ডুলিপি ফেরত আসে, শহরের ভাগ্য বদলে যাবে। রাতের অন্ধকারে খেজুর বাগানের ছায়ায় লায়লা, ইব্রাহিম এবং কয়েক যুবক মিলে অনুসন্ধান শুরু করল। তারা খুঁজে পেল চোরেরা ধন ভাগ করেছে, কিন্তু পাণ্ডুলিপি লুকিয়েছে। কারণ তারা বিশ্বাস করত, যদি হাসান সব নিয়ন্ত্রণে রাখে, শহরের দরিদ্ররা উপকৃত হবে না। শহরের বাইরে এক অচেনা বৃদ্ধ শাইখ আব্দুল্লাহ এলেন। বললেন, হাসান, তোমার পিতার স্বপ্ন মরুভূমির মরীচিকা নয়। যদি তুমি ধন ভাগ করো, মানুষের জন্য দাও, তা বাস্তব হতে পারে। ইব্রাহিম এবং লায়লা শহরে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়া গোপন সূত্র খুঁজে পেল। তারা দেখতে পেল কিভাবে কিছু শহরবাসী চুরি করেছিল, কিন্তু সত্যিকারের উদ্দেশ্য ছিল গ্রামীণ মানুষের সাহায্য করা। এই ঘটনাগুলো হাসানের কৃপণতাকে কঠোরভাবে পরীক্ষা করল। শহরের মসজিদের উঠোনে বড় বৈঠক হলো। সিপখিয়ায় হাসান, লায়লা, ইব্রাহিম, শাইখ আব্দুল্লাহ, শহরের বণিক, কৃষক, এমনকি সেই চোরেরাও উপস্থিত ছিল। তারা স্বীকার করল, নথি লুকানোই ছিল সতর্কতার কাজ। হাসান কেঁদে ফেললেন, বললেন, আমি এতদিন ভুল করেছি। আমি শুধু জমিয়েছি, কিন্তু কিছুই দিইনি। আজ থেকে আমার ধন মানুষের সেবায় যাবে। এরপর তিনি নিজের সঞ্চয়ের বড় অংশ শহরের কল্যাণে দান করলেন। মরুভূমির বুকে নতুন কূপ খোঁড়া হলো, আশ্রয় তৈরি হলো, বাজারে নতুন দালান উঠল আর মাদ্রাসা চালু হলো। শহরবাসী প্রথমবারের মতো দেখল
ধন যখন মানুষের কাজে লাগে তখন তার সোনার চেয়েও উজ্জ্বল হয়। লেয়লা বাবার হাত ধরে বলল, পিতা, তুমি ধন হারাওনি, তুমি ধনকে জীবিত করেছ। হাসান উত্তরে বললেন, সত্যিই লয়লা, কৃপণতা মরুভূমির মতো শূন্য, কিন্তু উদারতা জীবনের জোয়ার। সমস্ত শহরবাসী একসাথে কাজ শুরু করলো। গরিবরা মিলে ক্ষুদ্র কৃষি চাষে যুক্ত হলো, নতুন ব্যবসায়ীরা মিলিত হয়ে বাজার প্রসারণ করলো, আর মাদ্রাসার শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করলো। হাসান প্রতিদিনই মাদ্রাসা এবং কমিউনিটি সেন্টারে যায়, শিক্ষার্থীদের সঙ্গে গল্প করে। তিনি বুঝলেন, আসল সম্পদ হলো ধন নয়, মানুষের জীবন, শিক্ষা এবং ঐক্য। শহরের মানুষরা এখন হাসানকে সম্মান করত শুধু ধনী হিসাবে নয়, বরং উদার ও মানবিক নেতা হিসাবে। লেয়লা এবং ইব্রাহিম শহরের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করল, আর চোরেরা, যারা একসময় লোভে ভুল করেছিল, তারা এখন সমাজ সেবায় যুক্ত হলো।